দুর্দান্ত একটা রেসিপি যা আর কখনো দেখিনি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই রেসিপি আর কখনো ট্রাই করা হয় না বা রান্না করা হয় না কখনো। এই প্রথম এই ধরনের মাছ আর কখনো খাইনি, আজকেই প্রথম। দেখুন, মাছটা একদম সাদা, কোনো আঁশ নেই আর ভেতরে কোনো কাটাও নেই। কখনোই আসলে জানি না মাছের নাম কি, বলতে পারবো না, তাই পিস পিস করে কেটে নিচ্ছি। একটু ভয় পাচ্ছি, কেমন হবে কি হবে না আমি জানি না, রান্না করে বলতে পারবো। তাই সুন্দর করে কেটে নিলাম। এখন কাটার পরে 2 পিসই নিয়েছি, অনেকগুলো এনেছে। আসলে কখনো খাইনি তো, তাই বুঝতে পারবো না যে কেমন হবে। সবগুলি মাছ কেটে নিলাম টুকরো টুকরো করে। এখন সুন্দর করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ, এখন ধুয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে। সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে মাছটার থেকে কোনো গন্ধ আসে না। একটু নার্ভাস ফিল, এই মাছ আর কখনো খাইনি, আজকেই প্রথম, তাই বুঝতেছি না আসলে কেমন হবে। বাকিটা আল্লাহর ইচ্ছে। পেঁয়াজগুলো করে নিলাম, চুলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন কেটে নেব সুন্দর করে, যাতে মাছ ভাজার পরে জলদি করে বসিয়ে দেওয়া যায়। ধোয়া একটা পাত্রে রেখেছিলাম। এখন মাছগুলি লবণ এবং হলুদ, সাথে একটু আদা রসুনও দিব, একটু মরিচের ফাঁকি, সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। এখন হচ্ছে আদা রসুন দিয়ে দিচ্ছি। মানে কেমন হবে জানি না, আজকেই প্রথম রান্না করতেছি 4 বছরের ভিতরে, আর কখনো রান্না করে নিয়ে এই মাছ। একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে, তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মাছগুলি। দেখা যাক কি হয়, কেমন স্বাদের হবে তাও জানি না। এখন মাছগুলি সবগুলি টুকরো দিয়ে দিলাম একে একে। একটু কড়া ভাজি করে নিব, যাতে কোনো রকমের খারাপ না লাগে খেতে। সুন্দর করে মাছগুলি দিয়ে দিচ্ছি, সবগুলি দেওয়া শেষ। এখন ভেজে নেব সুন্দর করে। জানি না আসলে, একটা কথা কি, যে জিনিস খায় না তার ভিতরে একটা ভয় কাজ করে যে আসলে কেমন হবে জানি না। মন আর কি বলছে, আশা করি ভালোই হবে। দেখুন, মাছ একটি উল্টিয়ে দিলাম, দেখলাম যে হয়েছে কিনা, দেখলাম তো হয়েছে, আর একটু সময় লাগবে। দেখুন এখন কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। পেঁয়াজ কেটে রেখেছি, এখন ওই তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দেব। পাত্র আর চেঞ্জ করব না, এত সময় নেই। মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দেবো সব কিছু। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটার ভিতরে এখন দিয়ে দেবো হচ্ছে একটু হলুদের গুঁড়া, যেটা ফাঁকি ওটা দিয়ে দেব, একটু মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া সম্পূর্ণ দিয়ে দেব। নাড়াচাড়া করতেছি, অল্প একটু গরম পানি দিয়ে দিলাম। এখন কষাচ্ছি, সুন্দর করে কষিয়ে নিয়ে কিছুটা টমেটো ছিল ফ্রিজে ডিপে, নর্মাল ফ্রিজে নেই, ওগুলো দিয়ে দিলাম। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। যাক, কষিয়ে নিই, দেখি কীরকম হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, দেখাই যাচ্ছে কালার। জানি না, খেতে গেলে বোঝা যাবে কেমন হবে। একদম অবাস্তব একটা ভিডিও, আজকে এই প্রথমে এই ধরনের রান্না করলাম। সবাই একটু ভালোবাসা দিয়ে বোনকে পাশে রাখবেন। যেহেতু উপবাসী, ওরকম করে সময় পাই না ভিডিও করার মতো, তারপরও চেষ্টা করি। প্লিজ সবাই একটু পাশে থাকবেন, একটু ভালোবাসা দিয়ে বোনটাকে রাখবেন। আমার রান্না কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। এখন খেতে পারলে বোঝা যাবে যে কেমন হয়েছে, তাই না? না খেয়ে তো আর বোঝা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।